ওয়াও, পছন্দের নুডলস খেতে খেতে তো মুভি দেখার মজাই আলাদা। তো আজকে সারাদিন এনজয় করবো। আরে এখন আবার কে এলো? ধুর, ভাল লাগে না, গিয়ে দেখি তো কে এলো। তো গিয়ে দরজাটা খুলে, আরে হ্যাঁ, কে এসেছেন? আরে এ কি? তো আমার হাজবেন্ড। এখন আমি কি করব? আরে ছি ছি, ও তো আমাকে বিনা মেকআপে দেখে ফেললো। যাই যে আগে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নেই। এবার যে আমি কি করব? আমার হাজবেন্ড তো মনে হয় আমাকে এই চেহারায় দেখে ফেলেছে। এবার যদি ও আমাকে খেত ভেবে নেয় আর আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, তাহলে আমি কি করব? আরে ছি ছি, কেন যে আজকে আমি ফ্রি মাইন্ডে থাকার চক্করে মেকআপ না করে বসেছিলাম, আল্লাহ ভালো জানে। ভাবলাম আজকে আমার অফিস ছুটি, তাই আজকে আমি আমার ফেভারিট নুডলস খেতে খেতে সারাদিন মুভি দেখবো। আর আমার হাজবেন্ডও আজকেই চলে এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবার যে আমি কি করব? আমার হাজবেন্ড তো আমাকে বলে গিয়েছিল যে সে 1 মাস পরে আসবে, কিন্তু সে তো আজকেই চলে এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ওর সারপ্রাইজের বদলে তো উল্টো আমি সারপ্রাইজ হয়ে গেছি ওকে দেখে। আর বাড়িঘরও তো প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে আছে। আগে আমি বাড়িঘরটাই পরিষ্কার করি, তা না হলে ও যদি বাড়ির ভিতরে চলে আসে আর দেখে যে বাড়িঘরের এই অবস্থা হয়ে আছে, তাহলে তো আমাকে পাক্কা ডিভোর্স দিয়ে চলে যাবে খ্যাত মেয়ে মনে করে। কিন্তু আমি তো অত সহজে ওকে ডিভোর্স দিতেই দিব না, কারণ আমার হাজবেন্ড হলো অনেক বড় লোক আর তার কাছে টাকা পয়সার কোনো কমতি নেই। আর এই জন্যই তো ওকে আমি বিয়ে করেছিলাম। আর ও তো আমার মেকআপ ছাড়া চেহারা কোনো সময় দেখেনি, কিন্তু মনে হয় আজকেও আমাকে মেকআপ ছাড়া দেখেই ফেলেছে। কিন্তু এতে কোনো সমস্যা নেই, কারণ মেকআপ ছাড়া আমাকে একদম ডাইনির মতো লাগে। আর আমি বলে দিব যে ওটা বাড়ির কাজের লোক ছিল, আর তাহলে আর কোনো সমস্যা হবে না। আর দেখো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ি ঘরও পরিষ্কার করা হয়ে গেছে। আর যাই গিয়ে আমার হাজবেন্ডের জন্য মজাদার কিছু খাবার বানাই, যাতে করে ও আমার হাতের রান্না খেয়ে সবকিছু ভুলে যায়। বন্ধুরা, আল্লাহর এই নামটিকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।